সাল ২০০৯ বিদ্রোহের নামে আওয়ামী সরকার আমলে নীল নকশার মাধ্যমে ৫৭ সেনা কর্মকর্তাকে নৃশংসভাবে হত্যা করা হয়। সেই বিদ্রোহে প্রকম্পিত হয়ে ওঠে পুরো রাজধানী। আকাশে বাতাসে ছড়িয়ে পড়ে লাশের গন্ধ, শোকে স্তব্ধ হয়ে যায় পুরো দেশ। বিডিআর বিদ্রোহের ১৫ বছর পেরিয়ে গেলেও দীর্ঘ আইনি প্রক্রিয়ার কারণে নিহতদের পরিবার এবং হত্যা মামলায় আসামিরা এখনও বিচারের অপেক্ষায় আছেন। সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এখনও ৬৯টি আপিল বিচারাধীন থাকায় তাদের অপেক্ষা কবে শেষ হবে তা এখন পর্যন্ত অনিশ্চিত। এরই প্রেক্ষিতে শুক্রবার শাহবাগে সাজাখাটা সব বিডিআর সদস্যদের উদ্যোগে মানববন্ধন হয়। চলমান মামলাকে মিথ্যা দাবি করে প্রত্যাহারের দাবি আসে মানববন্ধন থেকে। আমাদের সাথে অন্যায় করা হয়েছে। বিডিআর বিদ্রোহের সময় আমরা কোনো নির্দোষ ছিলাম। আমরা যে সকল সদস্য চাকরিচ্যুত হয়েছি প্রত্যেকে কিন্তু আমরা ট্রেনিংপ্রাপ্ত সৈনিক। আজকে ১৬ বছর পর্যন্ত আপনাদের রঙ্গখেলা আমরা দেখে যাচ্ছি, কিন্তু আমরা আপনাদেরকে সম্মান দিয়ে কোনো কিছু বলি নাই। এখন সময় এসেছে আপনাদের কাছ থেকে হিসাব নেওয়ার জন্য। ধরে নিয়ে এসে বিচার করতে হবে। এই বাংলার মাটিতে যদি বিচার শেখ হাসিনার না হয়, কোন মাটিতে হবে? বিচার করতেই হবে। বিচার আমরা করেই ছাড়বো। আমরা প্রত্যেকটি সদস্য অস্ত্র আমরা সরকারের প্রতি সম্মতি রেখে অস্ত্র জমা দিয়ে এসেছি, কিন্তু ট্রেনিং কিন্তু জমা দেয়নি। যারা অন্যায়ভাবে জেলে আছে তাদের মুক্তির দাবি চেয়ে চাকরি পুনর্বহালের দাবি জানান মানববন্ধনকারীরা। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।